জাহান্নামে যাব। ও আল্লাহ, আমার বাবা দুনিয়া থেকে চলে গেল, আমার সংসারের দায়িত্ব নিয়ে গেল আমার বড় ভাই। ও আল্লাহ, আমার বড় ভাই আমাকে পড়াইলো, আমার শাড়ির ব্যবস্থা করলো, পোশাকের ব্যবস্থা করলো। কোনদিন আমার ভাই আমাকে নামাজের জন্য বলে নাই, রোজার জন্য বলে নাই, পর্দার জন্য বলে নাই। আল্লাহ গো, আজকে আসরের ময়দানে আমি জাহান্নামে একা যাব কেন? আমার বড় ভাইকে আমার সাথে জাহান্নামে দিতে হবে। নাম্বার 3, আল্লাহ, আমার বাবাও নাই, আমার ভাইও দুনিয়া ছেড়ে চলে গেল, আমার মা ছিল ঘরের মধ্যে, আমার মা আমার দায়িত্ব নিয়ে গেল, লালন পালন করলো, বড় করলো, দুধ পান করাইলো। আমার মা কোনোদিন আমাকে নামাজের জন্য বলে নাই, পর্দার জন্য বলে নাই, সেজদার জন্য বলে নাই, তেলাওয়াতের জন্য বলে নাই, কোরআন শিখায় নাই। আজকে হাসরের ময়দানে আমি জাহান্নামে যাব আমার ভাই, আমার বাবা, আমার মাকে নিয়ে। 4 নাম্বার হলো, ভাই চলে গেল, বাবাও চলে গেল, মাও চলে গেল। এরা দুনিয়া থেকে যাওয়ার আগে একটা পরপুরুষ স্বামীর কাছে আমাকে সফরদ করে চলে গেল। ও এলাকার যুবক ভাইরা, ও স্বামীরা, কথাগুলো ভালো করে বুঝা নাও। তোমার স্ত্রী, তুমি তোমার স্ত্রীকে কত সুন্দর শাড়ি না কিনা দিলা, সেটা চাই তাই কিনা দিলা, কত পোশাক না কিনা দিলা, কিন্তু তোমার স্ত্রী নামাজ পড়তে পারে না, নামাজ পড়তে জানে না, তেলাওয়াত করতে জানে না, কোরআন শরীফ পড়তে জানে না, হাদিস শরীফ পড়তে জানে না, ওজিফা পারে না, দোয়া পারে না, আলহামদু সূরা শুদ্ধ করে পারে না, কোরআনের আয়াতগুলা শুদ্ধ করে পড়তে জানে না, সালাম জানে না, কালাম জানে না। তুমি তোমার স্ত্রীকে কত পোশাক না কিনে দিলা, কিন্তু তোমার স্ত্রী কোরআন পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, কোনদিন তোমার স্ত্রীকে নামাজ শিখাইলা না। ও রব্বে কারীম, হাসরের ময়দানে আমি একা কেন জাহান্নামে যাব? জাহান্নামে দেওয়ার আগে আমার বড় ভাইকে জাহান্নামে দিবেন, আমার বাবাকে জাহান্নামে দিবেন, আমার স্বামীকে জাহান্নামে দিবেন, আমার মাকে জাহান্নামে দিবেন। এই 4 জনকে একসাথে কইরা আমি জাহান্নামের দিকে যাব। নাউজুবিল্লাহ, জোরে বলেন না একটু। অনেকে বাড়ি যায় কম না, এনে কইয়া যান, যা কইবেন এখানে কর। ও মুসলমান, আমাদের দেশে হ্যাঁ বৃদ্ধদের, বয়স্কদের জন্য স্কুল আছে, পঙ্গুদের জন্য স্কুল আছে, বৃদ্ধদের জন্য কোরআন শিক্ষার এখনো অভাব না অভাব? অভাব আছে না নাই? বৃদ্ধদের জন্য কোরআন শিক্ষার এখনো অভাব, এখনো অভাব। বৃদ্ধরা যে কোরআন পড়বে এটার অভাব। দেখেন, আপনার একটা কন্যা সন্তান, আপনার একটা নাতিন ছোট্ট, এরা ছোট্ট। এখন আপনি হাসরের ময়দানে তো বাঁচতে হবে ভাই, আমরা সবাই মারা যাব কি যাব না বলেন? যাব কি যাব না? আমরা সবাই মারা যাব, কিন্তু আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি এরা হাসরের ময়দানে আমার ব্যাপারে, আপনার ব্যাপারে অভিযোগ করবে কি, যে আল্লাহ, নামাজ তো পড়তে পারি নাই, নামাজ পড়বো কি করে, কোরআনে তো পড়তে জানি নাই, আরে কোরআন পড়বো কি করে, উযু তো শিখি নাই, আরে উযু কিভাবে আমি করবো, এটা তো কোনোদিন বাবা মা বলেই নাই। ও মুসলমান, আমাদের সমাজে এমনও জেন্টলম্যান, এমনও উচ্চ শিক্ষিত ফ্যামিলি আছে না নাই, যে যাদের সন্তানগুলো উযু করতে জানে না? আছে না নাই? আই মুসলিমা কাবিদা খবরদার খবরদার, ले हाथ में तलवार है के ले हाथ में तलवार है के जंग के आसार। মুমিনদের অবস্থা এমন হয়ে গেল, নিজে তারা স্কুলে অনেক টাকা দিয়া পড়ায়, হেডমাস্টারের কাছে প্রাইভেট পড়ায়, কিন্ডারগার্টেনে পড়ায়, ইংলিশ মিডিয়ামে পড়ায়, এশিয়ান ভার্সিটির বিন্দুতে পড়ায়, বিশ্ববিখ্যাত ভার্সিটির মধ্যে পড়ায়, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ায়। আজীব বিষয় হলো, বাড়ির কাছে একটা বিশ্ববিদ্যালয় আছে, নিজের কবরস্থানে একটা বিশ্ববিদ্যালয় আছে, পুকুর পাড়ে একটা বিশ্ববিদ্যালয় আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়, ওই আগের দুনিয়ার বিশ্ববিদ্যালয়ের রুম আছে, এসি আছে, ফ্যান আছে, বাতি আছে। ও মুসলমান, তুমি যে কিছুদিন পরে বাড়ির গোরস্থানের মধ্যে যে বিশ্ববিদ্যালয় থাকবা, ওই বিশ্ববিদ্যালয়ের কোনো ঝালানা নাই, কোনো দরজা নাই, কোনো কপাট নাই, কোনো দরজা নাই, কোনো বাতি নাই। ভাবি আমি কেমনে থাকবো কবরে, সাথী নাই রে, বাতি নাই রে ওই ঘরে। ভাবি আমি কেমনে থাকবো
ওই কবরে সাথী নাই রে, বাতি নাই রে ওই ঘরে। তোমার বাড়ির পাশে বাসতলায় একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো বন্ধু নাই, কেউ নাই। কিন্তু কবরের মধ্যে শুইলেই সর্বপ্রথম তোমাকে আরবিতে প্রশ্ন করবে মান রব্বুকা, না ইংরেজিতে প্রশ্ন করবে? বলেন বলেন সবাই আরবিতে মান রব্বুকা। হাদিসের মধ্যে নবী পরিষ্কার বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। নবীজি পরিষ্কার বলে দিয়েছেন মানুষের কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। নবীজির চেহারাটা দেখাইবে, ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করবে, দ্বীন সম্পর্কে জিজ্ঞাসা করবে। ও মুসলমান ভাইরা, তোমাকে জিজ্ঞেস করবে না কোন ভার্সিটির শিক্ষিকা ছিলা, তোমাকে জিজ্ঞেস করবে না কোন বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলা, তোমাকে জিজ্ঞেস করবে না তোমার মেয়েটাকে কোন ভার্সিটিতে পড়াইলা, তোমাকে জিজ্ঞেস করবে না তোমার বোনটাকে তুমি কোন ভার্সিটিতে পড়াইছ, তোমাকে জিজ্ঞেস করবে তোমার ধর্মের নাম কি, তোমার ধর্মের নাম কি, তোমার নবীজিকে চিনো কিনা, তোমার দ্বীনের নাম কি, তোমার রবের নাম কি, তোমার খোদার নাম কি, তোমাকে সর্বপ্রথম এটাই জিজ্ঞেস করবে। ও মুসলমান, তুমি ভার্সিটি গুলাতে 2 লক্ষ টাকা দিয়ে ভর্তি করাও, তোমার বাড়ির পাশে একটা মসজিদ আছে, মসজিদের মধ্যে একজন হুজুর আছে, ওই হুজুরের 50টা টাকা দিয়া সকালবেলা বিসমিল্লাহ শিখাইবা, তৌফিক হয় না? ঠিক না ঠিক? সাদা এটার জন্য ওরে ভাই এলাকা চেয়ারম্যান সব পর্যন্ত নামে, এরপরও 50 টাকা সাদা উসুল করা যায় না। আবার দেয় তো দেয় না, হুজুরে কিনলে একটু ডাক দিল, একটু বাড়ি অজ্ঞা দিল, পুরা বংশের সবাই হুজুরের মাইক আসে। মুসলমান আমাদের বাংলাদেশে এমন কিছু ভাই বন্ধুরা আছে না নাই? ইমাম সাহেবের বেতন হিসেবে 800 টাকা, কয়টা? আমার বাড়ির দরজার মসজিদে একদিন ইমাম সাহেব নিয়োগ করার জন্য আমাকে ডাকছে, আমি ইমাম সাহেব দিছি কমিটি, আমি তো আর কমিটির কেউ না, যেহেতু আমি বাহিরেই বেশি থাকি, আমি এলাকায় কম থাকি, তো কমিটি নিয়ে বসছি, ইমাম সাহেবের বেতন নির্ধারণ করা হবে। তা আমারে কয় মুফতি সাহেব বলেন কত টাকা বেতন হবে? আমি বলছি একজন হেডমাস্টারের বেতন যা তা দিবেন। দেখুন আশা আসি তুম তার নামগুলোকে দুষ্টামি করেন মিয়া, আমিও আমরা কইলে দুষ্টামি, আমরা কইলে সত্য, আমরা কইলে দুষ্টামি হয়ে যায়। হেডমাস্টারের চাকরি করে 9টা থেকে 3টা পর্যন্ত, ইমাম সাহেব চাকরি করে 5 বেলা 24 ঘন্টা, ঠিক না ঠিক? এরপরে একদিন যদি এক ওয়াক্ত না থাকে, পুরা মসজিদের মধ্যে একটা আসরের ময়দান হয়ে যায়, চিল্লা চিল্লি, হ্যাঁ ইমাম সাহেবকে খারাপ